আমরা আগের ক্লাসে একমাত্রিক গতি চ্যাপ্টারের ডেরিভেটিভ জায়গাটা বুঝেছিলাম, তাই না? তো ডেরিভেটিভ বুঝেছিলাম, এবার আজকে আমরা ইন্টিগ্রেশনটা বুঝবো। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে যারা আগের ক্লাস করেছো এতদূর পর্যন্ত আমরা সলভ করেছিলাম, পুরো ডেরিভেটিভ জায়গাটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমাদের ফিজিক্সে যেটা লাগবে। দেখো তাহলে আমরা কি বুঝলাম, যে যখন আমরা এবার ডেরিভেটিভ কোথায় ইউজ করবো ফিজিক্সে আমরা সেটা বুঝবো। ওকে, ডেরিভেটিভ আমরা কোথায় ইউজ করবো সেটা আমরা বুঝবো। চলো দেখা যাক। আচ্ছা, আমি তো ফর্মুলা সবই শিখলাম, আগের ভিডিওতে আমি সেগুলো ক্লিয়ার করেছি। যখন আমাদেরকে বলবে ভেলোসিটি বের করতে, তখন আমরা ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ করব টাইমের রেসপেক্টে। যখন বলবো এক্সেলারেশন বের করতে, তখন ভেলোসিটি ডেরিভেটিভ করব টাইমের রেসপেক্টে। এই দুটো জিনিস আপাতত মনে রাখতে হবে। ক্লিয়ার কি বললাম? দেখো, দু ধরনের বেগ হয়, একটা হচ্ছে গড় বেগ আর একটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ, একটা বস্তু সে এখান থেকে এত দূর পর্যন্ত গেছে, তার যদি গড় বেগ বের করতে বলি তাহলে মোট দূরত্ব বাই মোট সময় করে দিলেই বেরিয়ে যাবে। গড় বেগ মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। কিন্তু তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে কোনো মুহূর্তের বেগ, মানে ইনস্ট্যান্ট। ও এখন এইখানে আছে, তো আমি এখনই তার বেগ জানতে চাইছি, এখন এইখানে আছে, এখনই তার বেগ জানতে চাইছি। তাহলে একটা বস্তু যদি সমত্বরণে গতিশীল হয় তাহলে তার বেগ তো প্রত্যেক মুহূর্তে বাড়ছে। তাহলে বেগ যদি প্রত্যেক মুহূর্তে বাড়ে তাহলে কোনো এক সময়ে বেগ পরক্ষণেই পাল্টে যাবে। এক্ষুনি এইখানে যা বেগ থাকবে তারপরেই তার বেগ আবার কমে যাবে, বেড়ে যাবে। এখানে আবার বেগ বেড়ে যাবে, কারণ সে সমত্বরণে চলছে। সমত্বরণে চলা মানে বেগ প্রত্যেক নিয়ত বাড়ছে। তাহলে তখন আমরা v=ds/dt ইউজ করে তাৎক্ষণিক বেগ বের করব। আর গড় বেগ মানে হচ্ছে মোট সরণ বাই মোট সময়। আশা করছি ক্লিয়ার। এবার তোমাকে আমি একটা অঙ্ক দিই। হয়তো তোমাকে বলল যে কোনো একটা বস্তুর সরণের সমীকরণ t² + 2t + 5। বলো তো বাবা, t = 1 সেকেন্ডে এর বেগ কত হবে? t = 1 সেকেন্ডে এর বেগ কত হবে? কি করব? প্রথমে আমি v=ds/dt করব। তার মানে এই যেটা দেখছো এইটা ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে হবে 2t + 2। আগে আমি বেগের সমীকরণটা বের করব, কারণ আমি শিখিয়ে দিয়েছি t² এর ডেরিভেটিভ 2t হয়, আর 2t এর ডেরিভেটিভ 2 বাইরে বেরিয়ে এলো, t তো একা পড়ে আছে, শুধু যদি d/dt থাকে তাহলে 1 হবে। কেন হবে? ফর্মুলা শিখিয়েছিলাম না? ফর্মুলাতে কী ছিল? nx n-1। তাহলে এই যে আমি লিখেছি d/dt, মাথায় 1 আছে, তাহলে 1 নামলো t⁻1 - 1, তার মানে t⁻0, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। বোঝা গেল? তাহলে শুধু t থাকলে ডেরিভেটিভ হবে 1, তাহলে 2t + 2, এইটা হচ্ছে v। ওকে, কিন্তু ওরা বলছে তুমি বেগ বের করে দাও t=1 সেকেন্ডে, তাহলে তুমি t এর জায়গায় 1 সেকেন্ড বসিয়ে দাও, তাহলে v@t=1, তাহলে 2 × 1 + 2, তাহলে 2 × 2 = 4 মিটার/সেকেন্ড বেরিয়ে গেল। এইভাবে কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে সলভ করতে হবে। এর পরের ভিডিওতে যখন ছায়ার MCQ আমি সলভ করাবো তখন দেখবে এইরকম ধরনের কোশ্চেন প্রচুর সলভ করিয়েছি, তো সেখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে। ওকে, আবার ধরো তোমাকে বললাম যে এরকম একটা ইকুয়েশন বলে দিলাম যে s = t² + 3t + 2। বলো তো এর বেগ কত হবে, আবার এর ত্বরণ কত হবে যখন t = 1 সেকেন্ড? তুমি বলবে যে স্যার বেগ বের করতে গেলে আমাকে প্রথমে ds/dt করতে হবে, তাহলে আমি স্যার 2t + 3 পেলাম। বেশ, এবার এটা হলো বেগ। এবার যখন আমি ত্বরণ বের করব তখন আবার বেগের ডেরিভেটিভ করতে হবে, তাহলে আবার এইটা ডেরিভেটিভ, তাহলে 2, আর এই 3-এর ডেরিভেটিভ তো 0, কিছুই হবে না। তাহলে যদি তুমি এইখানে t = 1 বসাও তাহলে 2 × 1 + 3, তাহলে কত হবে? 2 + 3 অর্থাৎ 5 মিটার/সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পরে তার বেগ হবে 5। আর ত্বরণ, আচ্ছা তুমিই বলো, এই যে ত্বরণের ইকুয়েশনটা লিখেছো, এই ত্বরণের ইকুয়েশনে কোথাও কি টি আছে? না, টি নেই। তাহলে টি যদি না থাকে তাহলে ত্বরণ হচ্ছে ধ্রুবক ত্বরণ, তাহলে এত মিটার/সেকেন্ড²। সমত্বরণ, এই ত্বরণ পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে স্যার, এত দূর পর্যন্ত তো বুঝলাম আমরা।
কোনো সমস্যা নেই। তাহলে যখন আমাকে এস বলে দেবে, বেগ বের করতে গেলে আমাকে ডিএসডিটি করতে হবে। এসটা কি না, এসটা হচ্ছে সরণ। কিন্তু স্যার যদি বেগ বলে দেয় দিয়ে সরণ বের করতে বলে তখন কি করব? তখন যেটা করব তার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। তার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, যখন ইন্টিগ্রেশন বের করব, মানে ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব কখন? যখন আমাকে উল্টো জিনিসটা আনতে হবে। সরণ থেকে বেগ ডেরিভেটিভ, বেগ থেকে সরণ ইন্টিগ্রেশন। বোঝা গেল? ক্লিয়ার কি বললাম? স্যার তাহলে ইন্টিগ্রেশনের কিছু ফর্মুলা নিশ্চয়ই আছে। অবশ্যই আছে। দেখো, ইন্টিগ্রেশন মানে হচ্ছে অ্যাডিশন। ছোটো ছোটো জিনিসকে যোগ করাকেই বলা হয় ইন্টিগ্রেশন। এইটা ইন্টিগ্রেশনের চিহ্ন, ঠিক আছে? এই যে এটা ইন্টিগ্রেশনের চিহ্ন। যাকে ইন্টিগ্রেট করতে হবে তাকে মাঝে রাখতে হবে, আর এই দিকে রাখবো ডিএক্স বা ডিওয়াই, যেটাই বলি না কেন, ঠিক আছে? মনে করো আমি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করব। তাহলে ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। সিটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট রাখতে হবে। এটা নিয়ে এখন এত কিছু ভেবো না, ওকে? তাহলে এটা নিয়ম, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, যেখানে এন একটা কনস্ট্যান্ট। তাহলে আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই যে এক্স টু দি পাওয়ার ফাইভ ডিএক্স, তখন তুমি কি বলবে? যে স্যার এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান প্লাস সি, সো এক্স টু দি পাওয়ার সিক্স বাই সিক্স প্লাস সি। যদি বলি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার টেন ডিএক্স, স্যার তাহলে এক্স টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান মানে ইলেভেন বাই ইলেভেন প্লাস সি। আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার? ওকে, এইটা আমরা পলিনোমিয়াল ফাংশনের ইন্টিগ্রেশন করলাম। যেমন আমরা ডেরিভেটিভের অনেক নিয়ম পড়েছিলাম, মানে বেসিক্যালি তিনটে নিয়ম তোমাদেরকে আমি এখন আপাতত বলেছি, তেমনি ইন্টিগ্রেশনেরও দু তিনটে নিয়ম মনে রাখতে হবে এখন আপাতত। পরে পরে যখন যেগুলো দরকার হবে বলে দেবো। মনে রাখবে ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স যদি এরকম থাকে তাহলে হবে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। যদি থাকে কস এম এক্স ডিএক্স, কী হবে বলো তো? সাইন এম এক্স বাই এম প্লাস সি। এই ফর্মুলাগুলো তোমাকে ভাই মনে রাখতে হবে। একটা জিনিস লক্ষ্য করেছো, আগের পেজে আমি যখন তোমাকে বলেছিলাম, মানে আগের দিনের ক্লাসে, যে ডিডিএক্স সাইন এম এক্স কী হয়, তুমি বলেছিলে স্যার এম কস এম এক্স। আর এখানে কি এসছে? এখানে দেখো এমটা, এখানে এমটা মাল্টিপ্লাই হয়েছিল, এখানে এমটা ডিভাইড হয়েছে। এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়েছে। তার মানে কি? মানে ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের অ্যান্টি অপারেশন। ডেরিভেটিভ যা করে ইন্টিগ্রেশন তার উল্টোটা করে। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের অ্যান্টি অপারেশন। ক্লিয়ার? এবার দেখো, এবার একটা কথা বলি। তাহলে আমি তোমাকে যদি বলি যে সাইন টু এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কী হবে, তুমি বলবে দেখুন স্যার মাইনাস কস টু এক্স বাই টু প্লাস সি। ক্লিয়ার? এই এত দূর পর্যন্ত আমরা যা কিছু পড়লাম, আচ্ছা ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে সমাকলন। সমাকলন, ওকে, এটা মাথায় রেখো, বাংলা টার্মটাও জেনে রাখা উচিত। আমরা এতক্ষণ পড়লাম ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। এইবার আমরা পড়ব ডেফিনাইট ইন্টিগ্রেশন। তার মানে কি স্যার? এতক্ষণ পর্যন্ত আমি একটা কনস্ট্যান্ট আনছিলাম, সেই কনস্ট্যান্টটাকে বলছিলাম সি। এই কনস্ট্যান্টের ভেতরে একটা বাউন্ডারি কন্ডিশন আছে যে আমি কোথায় থেকে কতদূর পর্যন্ত ইন্টিগ্রেশনটা করব, ঠিক আছে? তো এবার ওই কনস্ট্যান্টটাকে আমি যদি না নিই, তাহলে আমাকে বলে দিতে হবে যে ইন্টিগ্রেশনটা কোথা থেকে কতদূর পর্যন্ত রান হবে। জাস্ট 2 মিনিট ওয়েট করে যাও, পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। এখন একটু ঝাপসা লাগবে। ধরে নাও আমি তোমাকে বললাম যে এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন করো 0 থেকে 1 পর্যন্ত। তুমি বলবে স্যার আমি ফর্মুলা শিখেছি, ওপরে 1 যোগ করে দেবো, নিচে সেই যোগ করে ওইটা নিচে লিখব। হয়ে গেল। এখানে 0 লিখবে, এখানে 1 লিখবে, আর তুমি কনস্ট্যান্ট দেবে না। তাহলে 1/3 বাইরে বেরিয়ে গেল, 1³ মাইনাস 0, তাহলে হয়ে গেল 1/3। বলো ক্লিয়ার কি না? ক্লিয়ার? আবার দেখো, আমি তোমাকে বললাম যে ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিওয়াই 1 থেকে 2।
তখন তুমি বলবে স্যার এইটা হবে y³/3, এখানে 1 লিখবো, এখানে 2 লিখবো। তাহলে 1/3 বাইরে বের করে দিলাম, তাহলে 2/³ মাইনাস 1/³, তাহলে 1/3 ব্র্যাকেটে 8 - 1, তাহলে হবে 7/3। তাহলে একবার আমি এই ইন্টিগ্রেশন করার পরে একবার আমি আপার লিমিটের জায়গায় 2 বসাবো, মাইনাস দেবো, দিয়ে লোয়ার লিমিট বসাবো, সরি মানে ভ্যারিয়েবলের জায়গায়, এখানে ভ্যারিয়েবলটা তো ওয়াইটা না, তাহলে ওয়াইয়ের জায়গায় একবার 2 বসাবো, একবার 1 বসাবো, মাঝে মাইনাস দেবো। এইটাকে বলা হয় আপার লিমিট, আর এইটাকে বলা হয় লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়। এবার স্যার এটা আমার এখানে কাজে লাগবে কখন? একদম গুড কোয়েশ্চেন। শিখলেই তো হবে না, ফিজিক্সে কোথাও কাজে লাগবে সেটা দেখতে হবে। তোমাকে বলে দিলাম যে দেখো ভি ভ্যারিজ আজ t²। বলো তো 0 থেকে 1 সেকেন্ডে কণাটির বেগ কত? 0 থেকে 1 সেকেন্ডে কণাটির বেগ কত? সরি বেগ বলছি, সরণ কত? তখন তুমি বলবে স্যার ভি মানে আমরা জানি ds/dt = t²। এবার আমি কোণাকুণি গুণ করে দেবো t²dt। এইবার আমি ইন্টিগ্রেশনটা চাপিয়ে দেবো। বলেছিলাম না যদি সরণ থেকে বেগ আনতে হয় তাহলে ডেরিভেটিভ, আর বেগ থেকে সরণে যেতে গেলে ইন্টিগ্রেশন। সময় যখন 0 আমি ধরে নিচ্ছি ও 0 পজিশনে আছে। সময় যখন 1 সেকেন্ড তখনও কতটা গেল? ধরে নিচ্ছি x গেল। তাহলে ds এর ইন্টিগ্রেশন s, 0 থেকে x। স্যার ds এর ইন্টিগ্রেশন s কেন? সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ds মানে তুমি লিখতে পারো তো যে s⁻0 ds। ফর্মুলা কী শিখেছো? 0 + 1/0 + 1, তাহলে শুধুমাত্র s/1, সো s। তাহলে শুধু dx থাকলে x, ds থাকলে s, dy থাকলে শুধু y বেরিয়ে আসবে। এগুলো এবার আস্তে আস্তে দেখবে মনে থেকে যাবে। তো t² যেহেতু আছে কী হবে? t³/3, 0 থেকে 1। ওকে বেশ, প্রথমে s এর জায়গায় x মাইনাস s এর জায়গায় 0, তারপরে t এর জায়গায় 1, তাহলে 1/3 মাইনাস 0/3, তাহলে কত হলো? 1/3। তাহলে x সমান কত পেয়ে গেলে তুমি? x সমান পেয়ে গেলে 1/3। তাহলে ও 0 থেকে 1 সেকেন্ডে ওর সরণ হচ্ছে 1/3 মিটার। বুঝতে পেরেছ? এইটা হচ্ছে ভাই ইন্টিগ্রেশনের কাজ। এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের কাজ। পরপর ক্লাস করো, একদম নাম্বার দেখে দেখে ক্লাস করো। থাম্বনেলে যে নাম্বারগুলো দেওয়া আছে, সিম্পল থাম্বনেল বানানো আছে, সেই নাম্বারগুলো ভালো করে দেখো। 1 2 3 4 করে পরপর ক্লাস করো, গ্যারান্টি দিচ্ছি সব বুঝতে পারবে। জাস্ট ধৈর্য ধরো, নতুন ক্লাস 11-এ উঠেছ, একটু সব কিছু কঠিন লাগবে প্রথম প্রথম, কিন্তু রেগুলার যদি ভালো করে ক্লাস করো দেখবে সব ইজি লাগছে। আর যেগুলো তোমাদের অসুবিধা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি সলভ করার চেষ্টা করব অবশ্যই। তাহলে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ওকে, তো তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, এইটা তোমরা অবশ্যই জানাবে যে v = 2t² + 3t, এইটা বেগ, ঠিক আছে? এটা বেগ। তাহলে 0 থেকে 1 সেকেন্ডে কণাটির সরণ কত? এটা তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।